দাদা তার বাচ্চা কাচ্চা ছিল না বলে সে দিদাই নিয়ে গিয়েছে, ভুল হয়ে গেছে। পেটের ওপর লাফিয়েছে, আমি বমি করে ফেলেছিলাম। পরে আমার কি হয়েছিল এটা দেখুন। আজ যে তোর মা বাপই থাকতো তাহলে কে পরে দৌড়ে দিতাম, তা আপনারা বলেন। দিত ঠিক মতো, কিন্তু কম করে খাবার দিত। এভাবে সুস্থ বিশ্বাস চাই যে একেবারেই এতিম মানুষ যে মারলে আমরা সুস্থ বিশ্বাস চাই। এ মানে ওর পিঠটা মানে থইনি, ও সেই যারা নিয়ে গিয়েল। দেখিস এসব কেইলি গিয়েছে এসব দিয়ে কি কাজ করে তো বাসার? কি কি কাজ করে তো? অথচ তোমাকে নিয়েছিল কি বলে? দত্তক নিয়ে তোমাকে তো সব কাজ করতে। কি কি কাজ করতো? ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, রান্না বাড়ি, কাপড় কাচা, এসব। রান্নাও করতো? বলেন। আমি মরিয়মের নানা, তার বাচ্চা কাচ্চা ছিল না বলে পোষার জন্য মেয়েটা নিয়ে গিয়েল ওই জীবননগর। ওর নাম কি? দিয়ে কি কাজ করে তো বাসার? কি কি কাজ করে তো? অথচ তোমাকে নিয়েছিল কি বলে? দত্তক নিয়ে তোমাকে তো সব কাজ করতে। কি কি কাজ করতো? ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, রান্না বাড়ি, কাপড় কাচা, এসব। রান্নাও করতো? সে কার বাড়ি গিয়ে পয়লা আছে, এক রাতে একদিন ছিল তাদের বাড়ি থেকে। তাই আমার মেয়ের খবর দিয়েছে যে তোমার বোনজি দৌড় মেরেছে, আমরা মেরেছি বলে অনেক আছে, খুঁজে নাও। সেই বাড়ি দেখে দিয়েছে, তাই সেই বাড়ির মধ্যে থেকে ও গিয়ে তাই নিয়ে এসেছে। নিয়ে এসে আমার কাছে থিয়ে গেল, বললে নেমা তোর নাতনি তোর কাছেই থিয়ে গেলাম। তা মানুষেরা এরকম শাস্তি দিতে নেই কো। আজকে বিধায় মা বাপ নেই বলে তোমার বাড়ি আমি থিয়ে হয়েছি। জোর মামুরা হইলে গরিব মানুষ, জন খেটে খায়, তাদের মাঝে লিপিরি চালাবে না আওয়াজ চালাবে।